আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন এবং সেখান থেকে জীবিত ফিরেছেন। এটা অনেক নাস্তিকেরা বিশ্বাস করতে চায় না, অনেক কমিউনিস্ট তারা বিশ্বাস করতে চায় না। এটা কি সম্ভব নাকি? মাছের পেটে যায় মানুষ আবার সেখান থেকে বেঁচে ফিরে আসে, এটা তো সম্ভব নয়, তাদের বিশ্বাস হয় না। অথচ আল্লাহ পাক সরাসরি কোরআনের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালামের পরিচয় তুলে ধরেছেন, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। সুবহানাল্লাহ বলে, নিশ্চয়ই ইউনূস সম্মানিত নবীদের একজন, শুধু নবী নয়, নিশ্চয়ই ইউনূস রাসূলদেরও একজন। নবী এবং রাসূলের ভিতরে মৌলিক একটা পার্থক্য আছে, পার্থক্যটা হয়তো অনেকে জানি না। নবী এবং রাসূলের ভিতরে মৌলিক পার্থক্য হলো আল্লাহ পাক আসমান থেকে আসমানি কিতাব নবীদের উপরে নাজিল করেছেন। আপনাদের কাছে জানতে চাই, মোট আসমানি কিতাব কয়টি? 104 খানা। কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাব যেই সমস্ত নবীদের উপরে নাজিল হয়েছেন, সেই সমস্ত নবীরাই হলো রাসূল। যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তারা রাসূল, যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়নি তারা শুধু নবী। তারা নবী, তারা রাসূল নয়। বিষয়টা বুঝে আসছে ভাই? হযরত ইউনূস আলাইহিস সালাম নবী ছিলেন এবং তিনার উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করেছিলেন, যার কারণে তিনি স্পষ্টভাবে দলিল সহকারে একজন রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এটাই বললেন, নিশ্চয়ই ইউনূস একজন রাসূল। এরপরেই তিনাকে যে মাছের পেটের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, এই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করলেন? এই ঘটনার পিছনের কারণ একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক ইরাকের মোসাইল শহরে দায়িত্ব দিয়ে পাঠালেন, তুমি যাও, তোমাকে রিসালাতের দায়িত্ব দিলাম, ইরাকে যাও, যেখানে লক্ষাধিক মানুষ রয়েছে যারা আমি আল্লাহকে মানতে চায় না, আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানতে চায় না, তোমাকে নবী হিসাবেও মানবে না, তোমার পরিচয় তারা জানে না, তাদের কাছে যাও, এই লক্ষাধিক মানুষকে আমি আল্লাহর পরিচয় জানাও, আমি আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরো, তারা যেন সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ওয়াদার পেয়ে ইরাকের মোসাইল শহরে চলে গেলেন। শহরবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও শহরের জনগণ শুনে দিয়ে মন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের নিকটে প্রেরণ করেছে। তোমরা তো আল্লাহকে মানো না, আল্লাহর গোলামি করো না, আল্লাহর সাথে শিরিক করো। আমি তোমাদেরকে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে আল্লাহর পয়গম্বর হয়ে তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আর করো না দেরি, আমার হাতে কালেমা পড়ে এক আল্লাহকে স্বীকৃতি দাও তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এক আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন, কিন্তু ইরাকের মোসাইল শহরের সেই জনগণ তারা বলছে না, আমরা কোনো আল্লাহকে মানব না। নাউজুবিল্লাহ। আমরা এক আল্লাহকে রব হিসাবে মানতে পারবো না। আমাদের যেই সমস্ত খোদা আছে, দেবদেবী আছে, আমরা এদেরকেই মানব। এদের সাথে অন্য কাউকে আমরা আর রব হিসাবে মানতে পারবো না। আর আল্লাহর পরিচয় দিতে আসছো, তুমি কে? তোমার কি পরিচয়? সাইয়েদ
সাইয়েদনা ইউনূস বললেন, আমি হলাম নবী, আমি হলাম রাসূল, আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছে। ইরাকের মোসাইল শহরের জনগণ যখন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের রিসালাতের দায়িত্ব পাওয়ার কথা জানতে পারলেন, তারা ঠাট্টা করা শুরু করে দিল। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে বিভিন্ন রকম তামাশা করা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই মানুষগুলোকে তো আমি নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম, তোমাকে মানার কথা বললাম, এই মানুষগুলো তো তোমাকে মানে না, আমাকে নবী হিসাবেও মানে না, নানা রকম বিদ্রূপ আমাকে নিয়ে করে। মাবুদ, আমি তো এটা মেনে নিতে পারি না। আল্লাহ বললেন, বন্ধু, তুমি ধৈর্য হারা হইও না, তুমি হতাশ হইও না, এই মানুষগুলোর কাছে যাও, বারবার যাও, এই মানুষগুলোকে বোঝাও। যদি তারা না বোঝে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে, এই আলটিমেটাম তাদেরকে জানিয়ে দাও। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম এলাকার জনগণের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বলছেন, এলাকার জনগণ শুনে দিয়ে মন, তোমরা যদি আমার কথা না মানো, আল্লাহকে যদি রব হিসাবে মেনে না নাও, আল্লাহ পাক তোমাদের উপরে গজব নাজিল করবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তারা বলছে, তুমি যা পারো করো, আমরা আল্লাহকে মানব না, আমরা তোমাকে নবী হিসাবেও মানব না। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ, এই মানুষগুলো কোনোভাবেই আপনাকে মানবে না, এই মানুষগুলো কোনোভাবেই আমাকে নবী হিসাবে মানবে না, অতএব যারা দুনিয়াতে আপনার বিরোধিতা করবে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার বিন্দু মাত্র অধিকার নেই। আমি নবী হিসেবে দোয়া করছি, এই মানুষগুলোকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। নবীরা যদি দোয়া করে, আমার আপনার দোয়া কবুল নাও হতে পারে। একজন নবী যখন দোয়া করে, সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, ঠিক আছে, যাও, ইরাকের মানুষগুলোকে জানিয়ে দাও, তাদেরকে 3 দিন সময় দিয়ে দাও। 3 দিনের ভিতরে যদি আমার উপরে ঈমান আনে, তোমাকে যদি নবী হিসাবে মেনে নেয়, তাহলে তারা বেঁচে যাবে, অন্যথায় তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, তাদেরকে আবার বুঝালেন, 3 দিনের সময় দিলেন। তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো যে তোমার আল্লাহ যা পারে করুক, আমরা তোমার আল্লাহকে মানব না, তোমাকে নবী হিসাবে মানব না। আল্লাহর পয়গম্বর মনটা খারাপ করলেন, তিনি জানতেন আল্লাহ যেহেতু বলেছে অবশ্যই এদের উপরে গজব চলে আসবে, 3 দিনের ভিতরেই এদেরকে ধ্বংস করা হবে, অতএব আমি যদি এখানে থাকি, এদের সাথে আমিও ধ্বংস হয়ে যাব, যাই এখান থেকে, আমি চলে যাই, এখান থেকে পার হয়ে যাই। ইউনূস আলাইহিস সালাম তিনি যে নৌকায় উঠেছেন, নৌকার ভিতরে আরো শত শত যাত্রী ছিল। সমস্ত মানুষেরা যখনই সমুদ্রের মাঝখানে গেছে, সেই সময়ই সমুদ্রের ভিতরে উত্তাল বাতাস শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে। নৌকাটা কখন যেন ডুবে যায়, কখন যেন নৌকাটা ডুবে যায়, এরকম একটা পর্যায়ে চলে গেছে। ইউনূস আলাইহিস সালাম নৌকার ভিতরে অবস্থান করছেন। এমত অবস্থায় নৌকার মানুষেরা বলছে, নিশ্চয়ই এই নৌকার ভিতরে এমন কেউ উঠেছে যে তার মালিকের কথা অমান্য করেছে, যে তার মালিককে না বলে আমাদের সাথে পলায়ন করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন, নিশ্চয়ই আমার কারণেই এই নৌকাটা ডুবে যাচ্ছে। আমি তো আমার মালিককে না বলে এই জনপদ ত্যাগ করেছি, আমার মালিককে না বলে জনপদ ত্যাগ করে ইরাক থেকে পালিয়ে যাচ্ছি, এর কারণেই মনে হয় নৌকাটা ডুবে যাচ্ছে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম নৌকাবাসীদের কাছে
গেলেন, গিয়ে বলছেন নৌকার জনগণ শুনো দিয়া মন, তোমরা যেই অপরাধীকে খুঁজছো আমি হলাম সেই অপরাধী। আমি আমার মালিকের কথা না শুনে নৌকায় করে পালিয়ে যাচ্ছি। তারা চমকে উঠেছে, এত সুন্দর চেহারার মানুষ, নবীদেরকে আল্লাহ পাক নুরানি চেহারা দিয়েছিলেন, এত সুন্দর চেহারার মানুষ কেমনে মালিকের অবাধ্য হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ কিভাবে অপরাধ করতে পারে? না, এটা হতে পারে না, আপনি অপরাধ করেন নাই। ইউনুস আলাইহিস সালাম অপরাধ করেছেন, নৌকার লোকজন কোনোভাবেই মানতে চায় না, বিশ্বাস করে না, বিশ্বাস করতে চায় না। এত সুন্দর চেহারার মানুষ অপরাধ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা করছেন, ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ইউনুস আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছিলেন, যখন তিনি দোষ স্বীকার করলেন, নৌকাবাসীরা ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, নৌকার ভিতরে লটারি করলেন, সবার নাম লিখে লটারি করলেন। লটারি যখন ড্র করা হয়েছে সে সময়ও হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠেছে। সুবহানাল্লাহ বলেন। সবকিছু তো আল্লাহই করাচ্ছেন, ইউনুস আলাইহিস সালামের নাম উঠে এসেছে। সবাই বলছে লটারি মনে হয় ভুল হয়েছে, এত সুন্দর চেহারার মানুষ এমন কাজ করতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ এমন কাজ কেমনে করবে? আবার লটারি করো, আবার লটারি করছে, আবারও ইউনুস আলাইহিস সালামের নাম এসেছে। আবার লটারি করো, আবার লটারি করছে, তিনবারই সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন মানুষের সামনে এইভাবে কেন অপদস্থ হচ্ছেন, অপমান হচ্ছেন আল্লাহর পয়গম্বর? কারণ হলো তিনি ইরাকের মানুষের, আল্লাহ পাক ইরাকের মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলে ইরাকে পাঠিয়েছিলেন। আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে না বলে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন, যার কারণে আল্লাহ পাক এই অপমানের সম্মুখীন করেছেন। এখান থেকে আরো একটি বিষয় বোঝা যায় যে ইউনুস আলাইহিস সালামই কিন্তু প্রকৃত অপরাধী। তিনার চেহারা সুন্দর, চেহারা সুন্দর হলে, সুন্দর দেখতে মনে হলে সে যে অপরাধ করতে পারে না, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের সমাজেও আমরা দেখি চেহারা অনেক সুন্দর, দেখে একদম নিষ্পাপ মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে এমন অপরাধ করে যে অপরাধ শয়তানও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন এই নৌকার জনগণ আমাকে কোনোভাবেই পানিতে ফেলে দেবে না, আমি যে অপরাধী এটা মেনে নেবে না, যার কারণে নৌকার ভিতরে যেই শত শত যাত্রী রয়েছে এই যাত্রীরা ডুবে মারা যাবে, আমার কারণে যদি এতগুলো মানুষ মারা যায় হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। অতএব আর দেরি করা যাবে না, আর করব না দেরি, এক্ষুনি নৌকা থেকে ঝাঁপ দিয়ে দেব তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বন্ধু ইউনুস নৌকা থেকে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দিয়ে দেবে, গভীর সমুদ্রে কোনো মানুষ যদি ঝাঁপ দেয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, সমুদ্রের উত্তাল ঢেউ তাকে শেষ করে দেবে, সে আর জীবিত থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি মাছকে আদেশ করলেন, যাও আমার বন্ধু ইউনুস যেই নৌকাতে আছে সেই নৌকার কাছে যাও, আমার বন্ধু লাফ দিতে দেরি হবে, বন্ধুকে তোমার ভিতরে পেটের ভিতরে নিতে বিন্দু মাত্র দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা কোরআনের ভিতরে তুলে ধরেছেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে চলে গেলেন। মাছ হা করে ইউনুস আলাইহিস সালামকে মাছের নিজের পেটের ভিতরে নিয়ে নিল। মাছ পেটের ভিতরে নিয়ে সমুদ্রের মাঝখানে চলাচল শুরু করে দেয়। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম মনে করেছেন জীবন শেষ হয়ে গেছে, একটু পরে দেখে হাতও নড়ে, পাও নড়ে, নিজেও মাছের পেটের ভিতরে নড়াচড়া করা যায়। হযরত ইউনুস আলাইহিস সালাম চিন্তা করছেন কি ব্যাপার, আমি ঝাঁপ দিলাম
দিলাম সমুদ্রের ভিতরে, আমি তো মরে যাওয়ার কথা, এখনো জীবিত আছি কেমনে? নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে আছে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ বলেছেন ফানাদাহুমা ফিজ জুলুমাত, তিন অন্ধকার হযরতে ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ধরেছিল। এক, মাছের পেটের ভিতরের অন্ধকার, দুই, পানির নিচের অন্ধকার, তিন, রাত্রের অন্ধকার। তিন অন্ধকার ইউনূস আলাইহিস সালামকে ঘিরে রেখেছিল। কোনো কিছু দেখতে পায় না ইউনূস আলাইহিস সালাম। কোনো কিছুর যখন উপায় খুঁজে পায় না, বুঝতে পারে আমার ভুল হয়েছে, আমার আল্লাহর কাছে যদি সাহায্য না চাই এখান থেকে আমি বের হতে পারবো না, এর একটি ফাইসালা করা সম্ভব নয়। তখন ইউনূস আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন মাছের পেটের ভিতরে সেজদা দিয়েছেন, কেউ কেউ বলেছেন মাছের পেটের ভিতরে থেকেই দোয়া করেছেন। সেই ঘটনা, সেই আয়াত আল্লাহ পাক কি দোয়া করেছেন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের ভিতরে সমস্ত মানুষের উদ্দেশ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ওয়াজ করে আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ইউনূসের কথা, স্মরণ করো সেই ইউনূসের কথা। সে যখন বিনা অনুমতিতে নিজের জনপদ ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে যখন মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল, ফানাদাহুমা ফিজ জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে পড়ে গিয়েছিল, সেই সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছিল, আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, বলেন সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়েছিলাম। তিন অন্ধকারের ভিতর থেকে ডাক দিয়েছে, এরপরেও আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সে যখন ডাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা আনতা সুবহানাক, আপনি মহান, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারী, আমারই ভুল হয়েছে, আপনি ছাড়া আমাকে এখান থেকে উদ্ধার করার মতো কেউ নাই। এইভাবে যখন ইউনূস দোয়া করেছিল, সঙ্গে সঙ্গে পানির নিচের সেই ডাক পানির ভিতরের কেউ শুনতে পায়নি, জমিনের কোনো মানুষ শুনতে পায়নি, সাত আসমানের কেউ শুনতে পায়নি, আরশে আজিম থেকে আমি আল্লাহ শুনেছি এবং জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি জবাব দিয়েছি, তাকে হেফাজত করেছি। শুধু তাই নয়, এবং সাথে সাথে আশার বাণী শুনিয়েছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনরা যখন যেখানে বিপদে পড়বে সেখানে আমি আল্লাহ সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল, মাছ আর পেটের ভিতরে পানির ভিতরে থাকতে পারে না, সমুদ্রের কিনারে চলে এসে এমন অবস্থা, বমি না করে আর থাকতে পারে না, সমুদ্রের কিনারে এসে মাছ বমি করে দেয়। মাছের পেট থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম বের হয়ে আসেন। সুবহানাল্লাহ। মাছের পেট থেকে বের হয়ে আসেন যেই দিনে ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। মাছের পেট থেকে যেই দিন ইউনূস আলাইহিস সালাম বের হয়ে এসেছিলেন সেই দিনও ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে বের করলেন। এই নীলা খেলা দেখানোর ক্ষমতা আল্লাহ পাকই রাখেন, আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো জাদুকর এই নীলা খেলা দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কি না?